শেখ হাসিনার মধু খেয়ে আমি রাজনীতি করেছি, সেটার জবাব জনগণ জানে কিভাবে দিতে হয়, এই সরকারকে প্রয়োজন সম্মত দিয়ে দিবে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে নেওয়া নিয়ে চলমান সংকট প্রসঙ্গে জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। এখন পর্যন্ত আমাকে শপথ গ্রহণ করানোর জন্য কোনো ধরনের পদক্ষেপ বর্তমান সরকার নেয় নাই। বিস্তারিত নিয়ে আপনাদের সাথে আছি আমি শামিমা সুলতানা। শনিবার সন্ধ্যায় আয়োজিত এই সংবাদ সম্মেলনে সামগ্রিক বিষয় নিয়ে কথা বলবেন ইশরাক হোসেন। সূত্র জানিয়েছে, আজ সন্ধ্যা 6:30টায় প্রেস ক্লাবের 3য় তলায় আব্দুল সালাম হলের এই সংবাদ সম্মেলনে ইশরাক হোসেন চলমান পরিস্থিতি এবং তার অবস্থান পরিষ্কার করবেন। আমরা কোনো সময় মামলা না নির্বাচন বর্জন করে বা সেদিন কোনো ঘোষণা দিয়ে আমরা উঠে আসি নাই। এদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান কার্যালয় নগর ভবনের সব ফটকে তালা ঝুলিয়ে দিয়েছেন ইশরাক হোসেনের সমর্থকেরা। তারা নগর ভবনে মোট 65টি তালা লাগিয়েছেন বলে জানা গেছে। এতে নগর ভবন থেকে সেবা সংক্রান্ত সব কার্যক্রম বন্ধ হয়ে গেছে। আজ তৃতীয় দিনের মতো ইশরাক হোসেনকে মেয়র পদে না বসানোর প্রতিবাদে ঢাকাবাসী ব্যানারে বিক্ষোভ করেন তার সমর্থকেরা। বিক্ষোভ কর্মসূচি থেকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া ও তার সচিব রেজাউল মাকসুদ জাহেদীকে নগর ভবনে অবাঞ্ছিত ঘোষণা করেন। দেশ বিদেশের আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস টেলিভিশন, ঢাকা।